হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম মালয় ভাষা টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে বাংলার মাধ্যমে আপনারা খুব সহজে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন সে বিষয় সম্পর্কে। আমাদের মাঝে অনেক ভাই বোনই রয়েছেন মালয়েশিয়ান দেশে প্রবাসে। যে সকল প্রবাসী ভাই বোনেরা মালয়েশিয়া দেশে আছেন এবং যারা বাংলার মাধ্যমে মালয়েশিয়ান ভাষা শিখতে চান, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই টিউটোরিয়ালটি আপনাকে চায়না ভাষার বেসিক শব্দের অর্থগুলো জানতে, বলতে এবং লিখতে সাহায্য করবে। এবং আপনি যদি অনর্গল মালয়েশিয়ান ভাষা কথা বলতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন, হয়তো আপনারও কাজে লাগবে। তো ভিউয়ার্স, অল্প মাত্র কয়েক মিনিটের ভিডিও আপনারও দেখে নিতে দোষ কি? দেখবেন অনেক বিষয়, অনেক নতুন নতুন শব্দ আপনার মুখের সামনে চলে আসবে। তো ভিউয়ার্স, আমরা প্রতিটি টিউটোরিয়ালে একটি কথা বলে থাকি যে ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা আরো নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ এবং আনন্দ পাই। তবে চলে যাই আমাদের মূল বিষয়ের দিকে, যা আপনাদের জন্য রয়েছে আজ খুবই চমৎকার বিষয়। জিনিস। জিনিস এর মালয় শব্দটি হবে বেন্ডা। বেন্ডা শব্দের অর্থ হলো জিনিস বা মালপত্র বোঝানো হয়ে থাকে। দড়ি। দড়ি এর মালয় শব্দটি হবে তালি। তালি শব্দের অর্থ হলো দড়ি। বউ বা স্ত্রী। বউ বা স্ত্রী এই শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় বিনি। বিনি অর্থ হলো বউ। তুলনা, এটা হবে বাইন্ডিং। বাইন্ডিং অর্থ হলো তুলনা করা। ফল এর মালয়েশিয়ান শব্দটি হবে বুয়া। বুয়া অর্থ হলো ফল। ফেলে দেওয়া, এটা হবে বুয়াং। বুয়াং অর্থ হলো ফেলে দেওয়া। ফুল, এটা হবে বুঙ্গা। বুঙ্গা অর্থ হলো ফুল। প্রমাণ, এটা হবে বুকিত। বুকিত অর্থ হলো প্রমাণ। খোলা, এটা হবে বুকা। বুকা অর্থ হলো খোলা। প্রমাণ, এটা হবে বুক্তি। বুক্তি অর্থ দ্বারা বোঝানো হয় প্রমাণ। আবার পাহাড়, এটাকে বলা হয় বুকিত। বুকিত অর্থ হলো পাহাড়। তো ভিউয়ার্স, বানানগুলো শুধু কিছুটা ইয়েতে ভিন্ন, কিন্তু তার মানেগুলো হয়ে যাবে আলাদা আলাদা, যা আপনারা নিজেরাই দেখে নিতে পারছেন। আবার খোলা, এটা হলো বুকা। বুকা অর্থ হলো খোলা বা কোনো কিছু ওপেন করা। প্রতিভা বা জ্ঞান, এটাকে বলা হয় বাকাত। বাকাত অর্থ হলো প্রতিভা বা জ্ঞান। নিয়ে যাওয়া, বাওয়া। বাওয়া অর্থ হলো নিয়ে যাওয়া বা নেওয়া অর্থে ব্যবহার করা হয়। নিচে, আবার দেখুন এই নিচে শব্দটি ব্যবহার করা হয় বাওয়া। বাওয়া, এটা হলো নিচে। নতুন, দেখুন বারু। বারু অর্থ হলো নতুন। তো ভিউয়ার্স, বানানগুলি অবশ্যই খুব সুন্দরভাবে লক্ষ্য করবেন বা খেয়াল করবেন, না হলে আপনার অর্থ অন্য একটি হয়ে যাবে। প্রতি উত্তর। প্রতি উত্তর, এটা হবে বালাস। বালাস অর্থ হলো প্রতি উত্তর। কর্মফল, এটা হবে বালাসান। বালাসান অর্থ হলো কর্মফল। মুসিবত বা মুসিবত, এটা হবে বালা। বালা অর্থ হলো মুসিবত। কোরা, এটাকে বলা হয় বুয়াত।
বুয়াত অর্থ হলো করা। না, না শব্দটির মালয়েশিয়ান হবে বুকান। বুকান অর্থ হলো না, আবার তাক অর্থ হলো না, আবার তিডাক অর্থ হলো না। আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। না বা নাই, দেখুন তিডাক পেয়ে গেছি আমরা। তিডাক অর্থ হলো না বা নেই। তেমনি দেখুন আমরা এটিও পেয়ে গেছি না বা নাই, এটা হবে তাক। তাকটা সংক্ষিপ্ত রূপ। অন্ধ, অন্ধকে বলা হয় বুতা। বুতা অর্থ হলো অন্ধ। মিথ্যা, এটাকে বলা হবে টিপু। টিপু অর্থ হলো মিথ্যা। মিথ্যা দেখুন আরেকটি শব্দ দ্বারা পরিচিত হই, বহং। বহং অর্থ হলো মিথ্যা। ভালো, বাইক। বাইক অর্থ হলো ভালো। আগামীকাল, বেসক। বেসক অর্থ হলো আগামীকাল। আবার ঘাস ফড়িং। ঘাস ফড়িং এই শব্দটি মালয়েশিয়ান হবে বেলালাং। বেলালাং বা বেল্লাং। সুতা, বেনাং। বেনাং অর্থ দ্বারা বোঝানো হয় সুতা। বছর ধরে, বের তাহুন। বের তাহুন অর্থ হলো বছর ধরে। সাথে, বের সামা। বের সামা অর্থ হলো সাথে। আমি, এটাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় ছায়া অথবা আকু। ছায়া বা আকু দুটোর অর্থই হলো আমি, তবে ছায়া শব্দটি বেশি প্রচলিত। নিদেশ, আরাহান। আরাহান অর্থ হলো নিদেশ। আলাদা, এটা হবে আসিং। আসিং শব্দের অর্থ হলো আলাদা। অথবা, এটা হবে আতাউ। আতাউ অর্থ হলো অথবা। আপনি, আন্ডা। আন্ডা অর্থ হলো আপনি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে মালয়েশিয়ান ভাষা অনর্গল কথা বলতে পারবেন। আর নতুন নতুন বিষয় মালয়েশিয়ান ভাষা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন, যাতে কোনো ভিডিও আপলোড দেওয়ার পর আপনি তা ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।